মানুষগুলো হচ্ছে যাদের স্পেশাল যাদের বাচ্চা থাকে তারা। এবং এই আমার মনে হয় না এই মানসিক শক্তিটা অন্য কোনো নর্মাল হিউম্যান মধ্যে। আজকে একটা মা দেখলাম যে বাচ্চাটা এত সুন্দর হাসি মাতার, আমার কাছে মনে হলো যে আল্লাহ বোধহয় আসলে স্পেশাল শক্তি দিয়ে পাঠায় যে আপনার যে এত সুন্দর হাসি, আপনি নর্মালি কথা বলতেছেন। ইউজুয়ালি যাদের একটু টিনেজ বাচ্চা হয়, আমার বাচ্চা কথা শুনতেছেন, আপনি আপসেট, জীবন নিয়ে তাদের একদম স্ট্রাগল, অথচ আপনি ছোটবেলা থেকে স্ট্রাগল করে যাচ্ছেন। আপনার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা আমার মনে হয় না অন্য কারণে। আমার কখনোই মনে হয় না যে আমার ছেলে কেন অন্য 8-10টা বাচ্চার মতো ভালো স্কুলে পড়লো না, জেলা স্কুলে পড়লো না, ক্যাডেট কলেজে গেল না, ডাক্তার হলো না, ইঞ্জিনিয়ার হবে না। এটা নিয়ে আমার রিয়েলি কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কিছুই নাই। আমার কখনোই মনে হয়নি যে আমার ছেলের পিছনে দিয়ে। আরেকটা কথা বলি আপা, আপনি জেলা স্কুল বললেন, আপনি বললেন, এটা কিন্তু পুরো সোসাইটি ক্রিয়েট করে দেওয়া একটা জিনিস। জি জি জেলা স্কুলে পড়লেই আমার ছেলে ভালো, সোসাইটি ক্রিয়েট করে দেয়। জেলা স্কুলে পড়ে যে ছেলেটা বড় কিছু হবে, মানে আল্লাহ মাফ করুন অন্য কিছু হয়ে যাবে, এটা কেউ গ্যারান্টি না না। আর আমার ছেলেটা আজকে স্পেশাল চাইল্ড, এই ছেলেটা বড় হয়ে জেলা স্কুলে যে পড়ছে তার থেকে বড় কিছু হবে না, এটারও গ্যারান্টি কেউ দেয় না। আপনার এই যে এতগুলা বাচ্চার জন্য আপনি কাজ করতেছেন, ওইটার উসিলায় হয়তো আল্লাহ ছেলেটাকে এত বড় কিছু একটা দিবে আপনি যেটা চিন্তাও করেন না। এবং এগুলো আমি চোখে দেখছি। আলহামদুলিল্লাহ আপা, আমার লাইফ তো আপার হাতেই। আপা বলতে পারবে যে গত 18 বছর যে লাইফটা, 18 বছর আগের লাইফটা আমার অন্যরকম ছিল, ডেফিনেটলি অন্যরকম ছিল।